আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি মাসকালের ডাল রান্না করব, আর সেটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়েও কিন্তু মাসকালের ডাল খেতে অনেক মজা। তো এর জন্য এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ বাজারে যে ভাজা কেনা খোসা ছাড়ানো মাসকালের ডাল কিনতে পাওয়া যায় সেটা নিয়েছি। আর সেই সাথে আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছের আমি খোসাটা বাদ দিয়ে দিয়েছি আর মাথাটাও বাদ দিয়ে দিয়েছি। লেজটা একটু সামান্য রেখে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে লেজটা ফেলেও দিতে পারেন। এবারে আমি প্রথমে ডালটাকে একটু ভেজে নিব, যদিও ভাজা ডাল কিন্তু তারপরও যেহেতু বাজার থেকে কেনা তাই আমি একটু ভেজে নিব। ভেজে তারপর আমি এটাকে গুঁড়া করে নিব। চলে যাচ্ছি তাহলে চুলায় ডালটা ভেজে নিতে। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম মাসকালের ডাল। এখন নেড়ে চেড়ে ডালটাকে মাঝারি আছে ভেজে নিব সুন্দর ঘ্রাণ ছড়ানো পর্যন্ত। 3 মিনিট ভেজে নিলেই হবে, খুব বেশিক্ষণ ভাজা দরকার নাই যেহেতু ডালগুলো আগে থেকেই ভাজা। 3 মিনিট মাঝারি আছে এগুলি ভেজে নিলাম। সামান্য একটু কালারটা চেঞ্জ হয়েছে আর সুন্দর একটা ঘ্রাণ চারপাশে ছড়াচ্ছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে ডালগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এবারে আমি ডালটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাসকালের ডাল ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে জারে নিয়ে নিব। এবার ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে একদম মিহি করে গুঁড়া করে নিব। ভেজে নেওয়া মাসকালের ডালটা আমি গুঁড়া করে নিলাম। গুঁড়া করার পর এরকম হয়েছে, একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। ডালটা ব্লেন্ড করে নিয়ে আমি একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিলাম। গুঁড়া করে নেওয়ার পর আধা কাপের চেয়ে বেশি হয়েছে, 1.25 কাপের মতো হয়েছে। এখন আমি এই ডালটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিব প্রথমে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ পানি। অল্প অল্প পানি দিয়ে ডালটাকে আমি মিলিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিলে পরে ডালের মিশ্রণের মধ্যে লাম্পস তৈরি হবে না। 1 লিটার পানি দিয়ে আমি ডালটাকে ভালো করে গুলিয়ে নিলাম। এবারে চলে এলাম চুলায়। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, যে কোনো তেল দিয়ে রান্নাটা করা যাবে। এবার চুলাটা জ্বালিয়ে তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব একটি তেজপাতা 2 টুকরা করে ছিঁড়ে। তেজপাতা দিয়ে 5 সেকেন্ড অপেক্ষা করব। তারপর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে আধা কাপ নিয়েছি, তার থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি এ পর্যায়ে ব্যবহার করব, পরবর্তীতে আর বাকিটা ব্যবহার করব। এবার পেঁয়াজ কুচিটাকে স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব, সামান্য একটু ভেজে নিব, কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। সেই সাথে দিয়ে দিব 2টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি 30 সেকেন্ড ভেজে নিলাম। এ পর্যায়ে যোগ করব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে 1.5 মিনিটের মতো ভেজে নিব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা দিয়ে 1.5 মিনিট ভেজে নিলাম। এবারে যোগ করব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে হাই হিটে 2 মিনিট ভেজে নিব, খুব বেশি না, 1.5 থেকে 2 মিনিট ভেজে নিব। চিংড়ি মাছটা দিয়ে 1.5 মিনিটের মতো হাই হিটে ভেজে নিলাম। মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব আধা কাপ পরিমাণ পানি। যেহেতু আমি এ পর্যায়ে গুঁড়া মশলা ব্যবহার করব তাই অল্প একটু পানি দিলাম। এবার দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবার মশলা আর চিংড়ি মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিব, যাতে মশলারও কাঁচা গন্ধটা চলে যায়। মশলা আর চিংড়ি মাছ ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এবারে আমি ওই যে মাসকালের ডাল ভেজে গুঁড়া করে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আরেকটু নেড়ে চেড়ে নিব, যাতে নিচে লাম্পস না থাকে। নেড়ে চেড়ে তারপর আমি চিংড়ি মাছ আর মশলার মধ্যে দিয়ে দিব। এবার চুলাটা অন করে নাড়তে থাকবো। নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লাম্পস হয়ে যাবে, অর্থাৎ দলা হয়ে যাবে। নাড়তে থাকবো 5 মিনিট ধরে। চুলার আঁচটা হাইতে থাকবে। 5 মিনিট ডালটা ফুটিয়ে নেওয়ার পর এরকম অবস্থা হয়েছে, কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। আপনারা যদি আরো পাতলা চান তাহলে এ পর্যায়ে গরম পানি যোগ করতে পারেন। তো আমার কাছে এই কনসিস্টেন্সিটাই ঠিক আছে। আমি এবার এটাকে বাগার দিব। কড়াইটাকে পাশের চুলায় ট্রান্সফার করে দিচ্ছি। এবার একটা সসপ্যান নিলাম, এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 2টি আস্ত শুকনো মরিচ। সেই সাথে দিয়ে দিব ওই যে রেখে দিয়েছিলাম বাকি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি।
এবার পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন এরকম লাল হয়ে যাবে সে পর্যায়ে পাশের চুলা থেকে ডাল এনে এই বাগারের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম 2 বড় চামচ পরিমাণ ডাল। এবার এই বাগার সহ ডালটা আমি এই পুরো ডালের মধ্যে ঢেলে দিব। এ পর্যায়ে একটা টমেটো আমি 8 টুকরা করে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা টমেটোটা আরও আগেও দিতে পারেন, তবে আমি এই সময় দিলে আমার কাছে ভালো লাগে। টমেটোটা একটু আস্তে আস্তে থাকে, খেতেও ভালো লাগে। একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মিলানো হয়ে গেলে এবারে যোগ করব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 4-5টি আস্ত কাঁচামরিচ, 1 মুঠো ধনিয়া পাতা কুচি করে দিব। মিলিয়ে নিব। এবার নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। 3 মিনিট যাবত আমি নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এবারে চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। এবার পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মাশকালাইয়ের ডাল। এভাবে চিংড়ি মাছ দিয়েও কিন্তু মাশকালাইয়ের ডাল খেতে অনেক অনেক মজা। গরম ভাতের সাথে এর কোনো তুলনা হয় না। তো আশা করছি চিংড়ি মাছ দিয়ে মাশকালাইয়ের ডালের এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।